আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ডিমগুলো নিয়ে আসছে কিন্তু ধোয়ার সময় পাচ্ছিলাম না। কালকে যেহেতু মিস্ত্রি লাগছে, কালকে তো সারাটা দিনে এদিক ওদিক করতে গেছে, মানে বাসায় বাইরের লোক কাজ করলে আর মানে ভালো মতো ঘোরাফেরাও করা যায় না, বাসায় কাজ টাজও করা যায়নি। তো ডিমগুলো হুইলে ঘুরে দিয়ে ধুয়ে নিলাম, আর চা পাতা রাখছিলাম, দুধ চায় চা পাতাগুলো দিয়ে দিলাম। দেখেন কাঁচামরিচ হয়েছে, প্রত্যেকটা ডালে ডালে কাঁচামরিচ। একটু দুটো লাউ গাছ লাগাইছি, লাউ গাছটা পেয়েছি আসলে, শাক নিয়ে আসছিলো, শাকের মধ্যে এই দুটো লাউ গাছ ছিল, তো আমি লাগিয়ে দিয়েছি। একটা পেঁপে গাছও এমনি এমনি হয়েছে মাটির মধ্যে, তো ভাবলাম থাক। তো দেখলাম একটু ফুল টুল আসছে, তো মেশিনে কাপড় দিয়েছিলাম, কাপড়গুলো বের করলাম। আমাদের বাঙালি কাপড়গুলো দেখেন টানলে লম্বা হয়ে যায়, মানে সালোয়ার কামিজ ওড়না থাকলে তো আর কথাই নাই, টান দিলে লম্বা কাপড় বের হতে চায় না। ছেলেদের কাপড়ের জন্য মেশিনটা ভালো, কাছাকাছির জন্য আসলে আমরা বাঙালি মেয়েদের কাপড় কাচা অনেক কষ্ট হয়ে যায়। আর এই তো দুপুরে যা ছিল তাই দিয়ে ভাত খেয়ে নিলাম। আর আজকে রান্না না থাকলে অনেক কাজ করছি, সারাদিনই প্রায় কাজ করছি, বাসার পিছনে এদিক ওদিক সরাইছি, ফার্নিচার সরে সরে খালাকে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে তো পেয়ারা কাটলাম, ভাবলাম মেয়েটা খাবে, কিন্তু নিয়ে গেছে, একটাও খায় না। আমি বসে বসে সবগুলো খেয়ে শেষ করছি। আর এদিকে ডিম ধুয়ে শুকিয়ে গেছে, এগুলো সাইজ করতে হবে। আর এই তো মিস্ত্রি এখানে ফিল্টার ছিল, ফিল্টারটা খুলছে, এখন দেখা যাক কোথায় লাগানো যায়। এগুলো ফাঁকা করে ফেলছি, আর এগুলো পরিষ্কার করছি, অনেক কাজ করছি। আর এখানে হচ্ছে শোকেস টোকেস পরিষ্কার করছে, মানে পুরা বাড়ি তো মই। আর দেখেন ইলেকট্রিশিয়ান আবার আসবে কয়েকদিন পর, তো কাজ মানে বাসায় মিস্ত্রি লাগালে বাসাটা উল্টাপাল্টা হয়ে যায়। এগুলো সব সারাইছে, সরে মুছে টুছে পরিষ্কার করছে। আর আমার তো কাজই এক সপ্তাহে এই জিনিস এখানে থাকলে পরের সপ্তাহ আরেক জায়গায় রাখার অভ্যাস। আর রাখিও কারণ পরিষ্কার করার জন্য, যে সরালে একটু পরিষ্কার হয়, সেই জায়গাটা মোছা হয়, এই জন্য এইভাবেই রাখি। কিন্তু যেগুলো একদম ফিক্সড করা সেগুলো তো আর সরানো যায় না, এই জন্যই সমস্যা। তো এই জায়গায় ফিল্টার ছিল, সেটা সরাইছে, প্লাগগুলো চেঞ্জ করছে, সুইচ বোর্ডগুলো কাজ হচ্ছিল না, এই জন্য এগুলো সব সুইচ বোর্ডগুলো পাল্টাইছে। তো দেখেন আমি পেয়ারা খেতে খেতে একদম শেষ করে ফেলছি। আমি ছোটোবেলায় পেয়ারা খুব পছন্দ করতাম, এখনও পছন্দ করি। তারপরে তো বিকালে আমি আমার ছেলে দুটো সিঙ্গারা নিয়ে এসে রাখছিলাম, সেটা দিয়ে চা করে খেলাম। আর এদিকে ডাল সিদ্ধ দিয়েছি, সেটা রাতের খাবারের জন্য। আজকে ডাল ভর্তা করব। ওর আব্বা থাকলে ভর্তা ছাড়া খাওয়া যায় না, কারণ ওর সবজি ছাড়া চলেই না। আর আমরা থাকলে একটু মাঝে মধ্যে ভর্তা খেতে ভালোই লাগে, তো মাংসটা রেখে দেবো, ভাবলাম ডিম ভেজা ডাল ভর্তা দিয়ে ভাত খাবো, দারুণ খাবার। আর এই যে এগুলো একটু বাজারে গেছিলাম, এগুলো নিয়ে আসলাম। একটা বাসার মধ্যে টিস্যু কত রকম লাগে, টিস্যুরই সমাহার, মানে কত যে রকম টিস্যু। আমরা বিদেশি কালচার, আসলে আমরা বাইরের দেশে গেলে বোঝা যায় টিস্যুর ব্যবহার। আমাদের দেশে এখন শুরু হয়ে গেছে টিস্যুর ব্যবহার। আর এই যে যেগুলো লাগে ছোটোখাটো জিনিস, এগুলো নিয়ে আসলাম, মানে বাজারে গেলে কিছু না কিছু লাগে। আর মনেও পড়ে এই চিপসটা, আপনি ছোটোবেলায় কারা খেয়েছেন, এটা রিং চিপস, আমরা আগে ছোটোবেলায় অনেক খেয়েছি, হাতের আঙুলে দিয়ে দিয়ে খেতাম আর ঘুরে বেড়াতাম। আর এই যে এগুলো নিয়ে এসছে, এগুলো না হলে তো চলেই না আমাদের বাসা বাড়ি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।